হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশে এবং দেশের বাহির থেকে যারা আমার আজকের এই পর্বটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনার সামনে উপস্থিত হয়েছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি। সেটি হলো যৌন রোগের চিকিৎসা নিতে আসা বিশেষত ৪০ ঊর্ধ্ব পুরুষদের কমন একটি প্রশ্ন থাকে, হারানো যৌন শক্তি কি ফিরে পাওয়া সম্ভব? কিংবা স্থায়ী সমাধান কি হোমিওপ্যাথিতে আছে? আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করছি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। দর্শক, ৪০ ঊর্ধ্ব পুরুষরা সাধারণত তাদের কল্পনার জগৎ থেকে বের হয়ে বাস্তব জীবনে তারা প্রতিষ্ঠিত হতে চায়। অর্থাৎ তারা পারিবারিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের কর্মক্ষেত্রে গভীরভাবে মনোযোগ তৈরি করে। ফলে তার কিন্তু শারীরিক, মানসিক এবং স্নায়বিক এক ধরনের চাপ তৈরি হয়। আপনারা জানেন পুরুষের বয়স বৃদ্ধির সঙ্গে, সঙ্গে টেস্টোস্টেরন বা সেক্স হরমোন উৎপাদন উল্লেখযোগ্য হারে কমতে থাকে। কোনো পুরুষ যদি সেটি সঠিকভাবে ম্যানেজ করতে না পারে তাহলে এটির কিন্তু নেতিবাচক প্রভাব তার যৌন জীবনের উপরে লক্ষ্য করা যায়। বিশেষ করে অধিকাংশ পুরুষরাই বলেন, "আমি আগের যে যৌন শক্তি ছিল আমি সেটি ফিরে পেতে চাই কিংবা আমি স্থায়ীভাবে যৌন দুর্বলতার সমস্যা সমাধান করতে চাই।" এটি কি হোমিওপ্যাথিতে সম্ভব? দর্শক, আমি এখানে একটি কথা প্রথমেই বলে রাখি। সাধারণত আমি প্রায় ভিডিওতে বলে থাকি, যৌন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অধিকাংশ রোগী কিন্তু স্থায়ীভাবে যৌন দুর্বলতার সমস্যা তথা ধ্বজভঙ্গের সমস্যায় উপনীত হয়। বিষয়টি বুঝিয়ে বলি। যেমন কারো যৌন দুর্বলতার সমস্যা দেখা দিয়েছে, সে বিভিন্ন ওয়ান টাইম ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, কবিরাজি হালুয়া এই জাতীয় ঔষধগুলো সেবন করে সাময়িক সময় উত্তেজনা পেলেও স্থায়ীভাবে কিন্তু তার যৌন জীবনে একটা বিপর্যয় নেমে আসে। ধ্বজভঙ্গের সমস্যা দেখা যায়। যেমন গত ২ দিন আগেই একজন রোগী একজন বিখ্যাত যৌন রোগ বিশেষজ্ঞের প্রেসক্রিপশন আমাকে দেখিয়েছেন। আমি সেখানে গভীরভাবে লক্ষ্য করে দেখলাম তিনি বাজারের যে উত্তেজক ক্যাপসুল পাওয়া যায়, সেটা অনেকেই আপনার পরিচিত। সেই ক্যাপসুল তিনি ২ টি লিখে দিয়েছেন। তো এই ঔষধগুলো খাওয়ার পরে যে বিষয়টি হয় সেটি হলো রোগী সাময়িক সময় উত্তেজনা ফিল করেন। কিন্তু কিছুদিন পরে তার লিঙ্গ একেবারেই নিস্তেজ হয়ে যায়, আর শক্ত হতে চায় না। এই কথা কিন্তু আমাকে অনেকেই বলছেন যে আগে একটা ট্যাবলেট খেলে বা একটা ওষুধ খেলে ২-৩ দিন পর্যন্ত শরীরে উত্তেজনা কাজ করত। কিন্তু এখন কিন্তু এই ওষুধগুলো অনেক বেশি খেলেও আর কোনো কাজ হয় না। তার কারণ হিসেবে আমরা সবসময় বলছি, সাধারণত এই সমস্ত ওয়ান টাইম উত্তেজক ঔষধগুলোর ভিতরে স্টেরয়েড মিশানো রয়েছে, এর ভিতরে রাসায়নিক কেমিক্যাল রয়েছে, যেগুলো খাওয়ার কারণে আপনার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আক্রান্ত হচ্ছে, আপনার বডি স্লো হয়ে যাচ্ছে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। একটা সময় পরে আপনার শরীরে আর কোনো ঔষধ ঠিকমতো কাজ করছে না। সেজন্য আমরা এ জাতীয় ক্ষতিকর ঔষধগুলো সবসময় এভয়েড করার পরামর্শ দিচ্ছি। পাশাপাশি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা গ্রহণের পরামর্শ দিচ্ছি। পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত যতগুলো চিকিৎসা পদ্ধতি রয়েছে তার ভিতরে কিন্তু সবথেকে কার্যকরী হচ্ছে হোমিওপ্যাথি। তার কারণ হচ্ছে হোমিওপ্যাথিতে কোনো স্টেরয়েড ব্যবহার হয় না, হোমিওপ্যাথিতে কোনো রাসায়নিক কেমিক্যাল ব্যবহার হয় না। তাই সব বয়সী পুরুষরা একদম নিশ্চিন্তে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিওপ্যাথি ঔষধ সেবন করতে পারেন। হোমিওপ্যাথি ঔষধ সেবন করলে আপনার এই সমস্যাগুলো সম্পূর্ণ ভিতর থেকে স্থায়ীভাবে সমাধান আপনাকে এনে দিবে। যৌন দুর্বলতার সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে আজকের ভিডিওতে আমি অত্যন্ত কার্যকরী মাত্র ৩ টি হোমিওপ্যাথিক ওষুধের পরামর্শ দিচ্ছি। আপনি আমার পরামর্শক্রমে এই ওষুধগুলো কিনে সেবন করুন। চিকিৎসক হিসেবে আমি আপনাকে বলছি, যৌন দুর্বলতার সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবে না। আমি পুরুষের বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার সমস্যা দূর করতে সর্বপ্রথম যে ওষুধটি খাওয়ার পরামর্শ দিচ্ছি সেটি হচ্ছে অশ্বগন্ধা। অশ্বগন্ধা সাধারণত শারীরিক, মানসিক এবং স্নায়বিক চাপ, দুর্বলতা রোধ করতে অত্যন্ত কার্যকারী। এটি সেবন করলে আপনার সঠিক ঘুম হবে, আপনার স্নায়বিক শক্তি বৃদ্ধি পাবে, আপনার যৌন দুর্বলতার যে সমস্যাগুলো রয়েছে সেটি দূর হয়ে যাবে। আর দ্বিতীয় যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে ট্রিবিউলাস টি মাদার টিংচার। টিউবুলাস টি যৌন দুর্বলতার সমস্যা দূর করতে, শরীরের বিভিন্ন ধরনের অপব্যবহারের সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকারী। এটি সেবন করলে আপনার অপব্যবহারজনিত যে সমস্ত ঘাটতি রয়েছে, অপব্যবহারজনিত যে সমস্ত যৌন দুর্বলতার সমস্যা দেখা দিচ্ছে, সেটি খুবই সহজেই সমাধান করে দিবে। বিশেষ করে একটু বয়স্ক পুরুষদের ক্ষেত্রে
ট্রিবিউলাস টি ওষুধটি খুবই কার্যকারী। সব বয়সী পুরুষরা সেবন করলেও এটি একটু বয়স্ক পুরুষদের ক্ষেত্রে বেশি কার্যকারিতা লক্ষ্য করা যায়। আপনি এই ট্রিবিউলাস টি ঔষধটি সেবন করতে পারেন। আর তৃতীয় যে ঔষধটি রয়েছে সেটি হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার। ডামিয়ানা মাদার টিংচার ওষুধটি হোমিওপ্যাথিতে টনিক হিসাবে যৌন দুর্বলতার সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি সেবন করলে আপনার টেস্টোস্টেরন হরমোন যেমন বৃদ্ধি পাবে, এই ওষুধগুলো সেবন করলে আপনার লিঙ্গের উত্থানজনিত সমস্যা দূর হবে। এই ওষুধগুলো সেবন করলে আপনার বীর্যের প্রোডাকশন বৃদ্ধি পাবে, বীর্যের গুণগত মান অনেক বেশি বৃদ্ধি পাবে, বীর্য আঠার মতো গাঢ় হবে, আপনার লিঙ্গ সহবাসের সময় অনেক বেশি শক্ত হবে। আপনি সময় নিয়ে আপনার ইচ্ছা মতো সহবাস করতে পারবেন। তাছাড়াও যৌন দুর্বলতার ক্ষেত্রে এই ওষুধ তিনটি অত্যন্ত সুনামের সাথে ব্যবহৃত হয়ে থাকে। তাই যে সমস্ত পুরুষদের প্রথম দিকে অনেক বেশি যৌন শক্তি ছিল কিন্তু কিছুদিন পরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে, সহবাস করতে গিয়ে লিঙ্গ শক্ত হচ্ছে না, সহবাসের সময় পেনিস ভিতরে প্রবেশ করানোর সাথে সাথে বীর্যপাত হয়ে যাচ্ছে, কিংবা বীর্যপাত ছাড়াই যদি নরম হয়ে যায়, তাহলে আপনি আমার দেখানো নিয়মে এই মাদার টিংচার ঔষধ তিনটি অরিজিনাল জার্মানি 25 থেকে 30 ml করে কিনে নেবেন। তারপরে আধা গ্লাস পানি নেবেন, প্রত্যেকটি ঔষধ 10 ফোঁটা করে, অর্থাৎ তিনটি ঔষধই 10 ফোঁটা, মোট 30 ফোঁটা ঔষধ আধা গ্লাস পানির সাথে মিশিয়ে সকালে ভাত খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করবেন একবার। 30 ফোঁটা ঔষধ দুপুরে ভাত খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করবেন একবার, আর 30 ফোঁটা ঔষধ রাতে ভাত খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করবেন। এই তিনটি ঔষধ আপনাকে 1 থেকে 2 মাস আপনি সেবন করুন, আপনি অনেক বেশি উপকৃত হবেন আপনার যৌন দুর্বলতার সমস্যা দূর করতে। আমি চিকিৎসক হিসেবে এই ওষুধগুলো প্রত্যেক দিনই অসংখ্য রোগীর ক্ষেত্রে ব্যবহার করে আসছি। পাশাপাশি আমি কিছু খাবারের পরামর্শ দিচ্ছি। যদি সম্ভব হয় প্রত্যেকেই যৌন জীবনে ফিট থাকতে এই খাবারগুলো কন্টিনিউ ভাবে খেয়ে যাওয়ার অভ্যাস তৈরি করবেন। প্রথমত সিজনাল যে ফলমূল রয়েছে সেটা যে সময়ে যে ফল পাওয়া যায় আপনি সেটি আপনার সাধ্যমতো খাওয়ার চেষ্টা করবেন। আর কিছু শুকনা খাবারের পরামর্শ দিচ্ছি, বিশেষ করে বীজ জাতীয় খাবার। এখানে আমি 4 প্রকার বাদামের পরামর্শ দিচ্ছি। তার ভিতরে হলো কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে চীনা বাদাম এবং পেস্তা বাদাম। এই 4 প্রকার বাদাম আর শুকনা কিশমিশ এবং খেজুর, এই আইটেমগুলো আপনি কিনে নিয়মিত খাবারের অভ্যাস তৈরি করবেন। এগুলো যে আপনাকে অনেক বেশি পরিমাণে খেতে হবে তা কিন্তু নয়। আপনি 3-4টি কাজু বাদাম, 3-4টি পেস্তা বাদাম, আদামুট, চীনা বাদাম, 10-12টি কিশমিশ, 3-4টি খেজুর, এই উপকরণগুলো আপনি ভালো করে ধুয়ে 1 গ্লাস পানিতে রাতে ভিজিয়ে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ওই ভিজানো উপকরণ এবং পানিটি সম্পূর্ণ খালি পেটে খেয়ে নেবেন। এভাবে আপনি চেষ্টা করবেন 40 এর পরে নিয়মিত এই খাবারটি সেবন করার জন্য। তাহলে আপনার শরীরের সর্বপ্রকার ঘাটতি, সেটা ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম সহ আরো জিঙ্ক, আরো যে সমস্ত উপাদানগুলো আপনার যৌন শক্তি কিংবা আপনার শারীরিক ফিটনেস ধরে রাখতে সহায়তা করে, সব উপাদানগুলোই প্রায় এই উপকরণগুলোর ভিতরে রয়েছে। এটি সেবন করলে আপনার যৌন দুর্বলতার সমস্যা সহ অনেক ক্ষেত্রেই আপনি অনেক বেশি উপকার লক্ষ্য করতে পারবেন। তো দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার যৌন দুর্বলতার সমস্যা কিংবা ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে নিত্য নতুন যৌন সংক্রান্ত বিভিন্ন চিকিৎসা এবং পরামর্শ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।